হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো যে আমাদের স্মার্ট বেবি সি ডাবল 05 প্রোর ফুল রিভিউ। এটাতে আমরা কিভাবে সিম লাগাবো, কিভাবে আমরা ফোনের সঙ্গে ফোনের সঙ্গে আমরা ওয়াচটা কানেক্ট করবো, এভরিথিং আমরা এই আজকেতে জানবো। ১ম এ আমরা দেখবো যে আমাদের স্মার্ট ওয়াচটা ডেলিভারি ম্যানের কাছ থেকে যখন আমরা রিসিভ করবো, তখন আমরা স্মার্ট ওয়াচটা অফ থাকা অবস্থায় পাবো। অবশ্যই স্মার্ট ওয়াচ অফ থাকা অবস্থায় আমরা স্মার্ট ওয়াচের ব্যাক সাইডে আমরা এই কভারটা খুলব। কাভারটা আমি খুলতেছি। খোলার পরে আমাকে এখানে সিম লাগাইতে হবে। তবে মাস্ট বি গ্রামীণ সিম লাগাইতে হবে। গ্রামীণ ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে আপনি ইন্টারনেট কানেকশনটা করতে পারবেন না আপনার ফোনের সঙ্গে। আমি সিমের স্লোটটা খুললাম। খোলার পরে আমি সিমটা লাগাবো, হ্যাঁ? সিমটা একটু লাগাবো। সিমটা সবাই দেখি যে কিভাবে আমি বসাবো। এই যে দেখেন, এইভাবে আমি জাস্ট এখানে ইনসার্ট করলাম। করার পরে আমি এখানে প্রোটেক্টরটা লেগে দিব এখানে, হ্যাঁ? লেগে দেওয়ার পরেই আমি ব্যাটারিটা বসাবো আবার সুন্দরভাবে বসানোর পরে আমি এটার আবার কভারটা লেগে নিলাম। নেওয়ার পরে আমি স্মার্ট ওয়াচটা অন করব। তাহলে এটাতে ইন্টারনেট আসবে। অনেকে যেটা করে যে স্মার্ট ওয়াচটা অন থাকা অবস্থায় স্ক্রিন লাগায়, এরপরে অন করে। এতে করে দেখা যায় যে এখানে সিগন্যাল ইন্টারনেটটা আসবে না। তবে এটা আপনি যদি আমার মতো সঠিক ওয়েতে করেন ইনশাআল্লাহ অবশ্যই নেট আসবে। দেখেন অলরেডি আমাদের স্মার্ট ওয়াচে ইন্টারনেট কানেকশন চলে আসছে। এরপর এখানে আমরা কি ফাংশন পাবো? এখানে পাবো হচ্ছে ডায়ালগ, ফোন বুক পাবো, এরপরে আছে ক্যামেরা, তারপরে আছে ফটো, তারপর পাবো হচ্ছে ম্যাথমেটিক্যাল গেম, টেল, তারপর ফ্ল্যাশ লাইট, এরপরে আছে হচ্ছে ডিভাইস ইনফো। এখন আমরা আমরা ফোনের সঙ্গে কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমরা দেখবো এখানে অ্যাপ ডাউনলোড নামে কিউআর কোড স্ক্যানার আছে। এটাতে ক্লিক দেব। দেওয়ার পরে যে এটা আছে এটা স্ক্যান করলে আমরা অ্যাপস এর নামটা পেয়ে যাব। অথবা আমরা আমাদের ফোনটা হাতে নিব যে ফোনের সাথে আমি ওয়াচটা কানেক্ট করতে চাচ্ছি। আমি এই ফোনটা হাতে নিলাম। আমি স্ক্যানও করতে পারি অথবা আমি প্লে স্টোরে গিয়ে সার্চ করব। এখানে প্লে স্টোরে আসলাম। আসার পরে এখানে আমি সার্চ করব অ্যাপস এর নাম। এসি ট্র্যাকার। দেখেন আমি এসি লিখতে এখানে এসি ট্র্যাকারটা চলে আসছে। এসি ট্র্যাকার 2 যে অ্যাপসটা আছে, অ্যাপসটা আমি আগে থেকে এটা ইনস্টল করে রাখছি। আপনারা ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপসটা ওপেন করে নিব। অ্যাপসটা ওপেন করার পরে আমাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। যেহেতু আমরা নতুন ইউজার, আমরা এখানে অ্যাকাউন্ট করব আমরা, হ্যাঁ? এখানে যা পারমিশন যাবে সবকিছু পারমিশন এখানে অ্যালাও করে দিব। দেওয়ার পরে আমরা সাইন আপ এ ক্লিক দেব। সাইন আপ এ ক্লিক দেওয়ার পর আমরা এখানে সকল ইনফরমেশন গুলো দিয়ে দিব। এখানে লিখব যে সেল শপ বিডি, তারপরে gmail.com। এরপর আমরা এখানে ক্যাপচাটা দেখে ক্যাপচাতে যা আছে সবকিছু আমরা লিখব। হ্যাঁ? এরপরে হচ্ছে পে। এরপরে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা কিভাবে লিখব? সাপোজ আমার নামে এমডি লিখলাম। তারপরে আমার নামটা লিখলাম ছোট হাতে। দেওয়ার পরে এখানে ২৫। দেখেন আমি পাসওয়ার্ডটা কিভাবে দিচ্ছি। সেম এইভাবে পাসওয়ার্ড গুলো দিবেন। দিলে মাত্র আপনি এটা লগইন করতে পারবেন। এখন অনেকে আছে এখানে অনেক কিছু ব্যবহার করে। এই ক্ষেত্রে কিন্তু এটা আপনি লগইন করতে পারবেন না। এটা পাসওয়ার্ডটা নিবে না। তবে মিনিমাম ৮ ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। এরপর I have read the agree and terms and condition এটা করার পরে যখন আমরা কনফার্ম রেজিস্ট্রেশন এ ক্লিক দিব, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমাদের সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা এখানে মেইলটা দিব। আমরা সেল শপ বিডি এবং মেইলটা দিয়ে আমরা লগইন করলাম। আর লগইন করার পরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বাইন্ডিং করতে হবে। এখন বাইন্ডিং করার জন্য আমাদের ওয়াচটা আবার আমাদের হাতে নিতে হবে। স্মার্ট ওয়াচটা হাতে নেওয়ার পরে আমি কিন্তু যে স্ক্যানারটা বের করেছিলাম এটা হচ্ছে অ্যাপ ডাউনলোডের কিউআর কোড স্ক্যানার। এটা কিন্তু হবে না। অ্যাপ ডাউনলোডের নিচে লেখা আছে যে রেজিস্ট্রেশন কোড। এখানে ক্লিক দিলে আমাদের আরেকটা স্ক্যানার শো করবে। এই স্ক্যানারটা স্ক্যান করতে হবে। মাস্ট বি এটা স্ক্যান করতে হবে। অন্য স্ক্যানার স্ক্যান করলে এটা হচ্ছে বাইন্ডিং হবে না। আমি এখানে অ্যালাও করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে স্ক্যান করতেছি। আমরা যখন এখান থেকে স্ক্যান করব, এটা আমাকে নিয়ে নিয়েছে। নেওয়ার পরে ছোট ভাইয়ের নাম দিলাম। এরপরে আমি তার সাথে আমার সম্পর্ক কি? ব্রাদার আমি দেওয়ার পরে ওকে করলাম। ওকে করার পর আমি এখানে ওকে তে যখন আমি ক্লিক দিলাম, দেখেন আমার সাকসেসফুলি বাইন্ডিং কমপ্লিট হইছে। এখন আমরা সিং আপ করব। সিং আপ করলে আমরা অ্যাপস এর ভিতরে প্রবেশ করব। এরপরে আমাকে বলবে যে এখান থেকে পারমিশন গুলো অ্যালাও করে দিতে। যদি কারো না আসে এরকম অপশন সেক্ষেত্রে অ্যাপস থেকে অ্যাপ ইনফো তে যাইতে হবে। অ্যাপ ইনফো তে যাওয়ার পর সকল পারমিশন গুলো দিয়ে নিতে হবে। আমি গো টু সিট থেকে আমি অ্যাপস এর ভিতরে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে লেখা আছে যে অ্যাপ পারমিশন। অ্যাপ পারমিশন এ দেখেন এখানে আমাদের ক্যামেরা, মাইক্রোফোন, তারপরে মিউজিক এখানে এগুলো আমাদের দেখেন কোনো অ্যালাও করে না। এগুলো সবগুলো আমাকে অ্যালাও করে দিতে হবে। অ্যালাও করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো আবার আমাদের অ্যাপসে। হ্যাঁ, এই তো অ্যাপস এর ভিতরে চলে আসছি। আসার পরে আমাদের ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে দেখবো হচ্ছে সাউন্ড গার্ডিয়ান। এখান থেকে আমরা চাইলে গার্ডিয়ানের যে সাউন্ড নাম্বারটা কল ব্যাক আসবে সেই নাম্বারটা এখানে দিতে পারি। আমরা এখান থেকে রিওয়ার্ড দিতে পারবো বাচ্চাকে। আমরা এখানে রিমোট ক্যামেরাতে যখন আমরা ক্লিক দিব, আমাদের এই স্মার্ট ওয়াচটা যে
ওয়াচটা থেকে আমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারবো। বাচ্চার হাতে যেহেতু থাকবে, বাচ্চার যেকোনো জায়গায় থাকলে ওই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে আপনি দেখতে পাবেন। এখানে ওয়াচ থেকে আমি চাইলে যদি ছবি শেয়ার করতে চাই, বাচ্চা কিভাবে ছবি শেয়ার করবে? এর জন্য আমাকে যাইতে হবে যে স্মার্ট ওয়াচের ক্যামেরা যে অপশন আছে, ক্যামেরাতে যখন আমি ওপেন করব, করার পরে আমি চাইলে আমার ছবিটা এখান থেকে নিয়ে নিলাম। আমি একটা ছবি উঠলাম। এই যে ছবিটা উঠছে, এখন আমি এটা চলে যাব আমাদের ফটোসে। ফটোসে যাওয়ার পরে এখান থেকে যখন আমি সেন্ড করব, সেন্ড করলে এটা আমাদের ফোনে চলে আসবে। এই অ্যাপস এর ভিতরে আমাদের ২ টা ফটোসই আমরা এখানে পেয়ে যাব। দেখেন আমাদের ক্যামেরা থেকে যেটা উঠছে সেটা এটা। আর যে আমি যেটা উঠছি সেটা হচ্ছে এই ছবিটা। এটা ২ টা ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনে। টাইম জোন এখানে যদি টাইমটা যদি না ঠিক থাকে, এখান থেকে আমরা টাইমটা ঠিক করে দেব। +6 ধরে সেট হয়ে যাবে। এরপর ওকে তে ক্লিক দিব। যদি ল্যাঙ্গুয়েজ এর কোনো এলোমেলো থাকে, সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেকশন করে দিব। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপস এর ভেতরে ওই চায়না ল্যাঙ্গুয়েজ চলে আসে। এক্ষেত্রে এটা আমাদের এখান থেকে ঠিক করে দিতে হবে। এরপর আছেন যে মেসেজ। মেসেজ অপশনটা কি হচ্ছে যে আপনার এই ওয়াচ এ কে যদি ফোন দিচ্ছে বা বাচ্চাকে আপনি লোকেশন সেট করে দিয়েছেন, একটা এরিয়া সেট করে দিয়েছেন। এরিয়ার বাইরে গেলে বাচ্চা যদি যায়, সেক্ষেত্রে আপনাকে যেন নোটিফিকেশন দেয়। পাশাপাশি ওয়াচে যদি চার্জ না থাকে, এটার নোটিফিকেশন যদি চান, আপনি এগুলো অন করে দিতে পারবেন এবং এখান থেকে বুঝতে পারবেন যে ওয়াচে চার্জ আছে কিনা বা বাচ্চা এরিয়ার বাইরে গেছে কিনা বা বাচ্চাকে কে ফোন দেওয়ার ট্রাই করেছিল, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর আসেন যে রিজেক্ট অপশন। রিজেক্ট অপশনটা হচ্ছে যে বাচ্চাকে যে আপনি নির্দিষ্ট যে ২ টা বা ৩ টা নাম্বার সেট করে দিয়েছেন, এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে বাচ্চা যেন যোগাযোগ করতে না পারে, বাচ্চাকে কেউ যেন ফোন দিতে না পারে, এর জন্য আপনি চাইলে এটা অফ করে দিতে পারবেন। এতে করে সুবিধা হলো যে বাচ্চার কাছে একটা সিম সাপোর্টেড একটা ওয়াচ থাকা মানে তার কাছে একটা ফোন হাতে আছে তার। কিন্তু বাচ্চাকে চাইলেও বাচ্চার নাম্বারে কেউ ফোন দিতে পারবে না। আপনি যদি এটা অন করে রাখেন, তাহলে যে কেউ বাচ্চাকে ফোন দিতে পারবে। এটা অফ করে রাখলে বাচ্চাকে কেউ ফোন দিতে পারবে না। এরপর আসেন যে বাচ্চার ডায়াল কল অপশন। এটা যদি আমি অফ করে রেখেছি। যদি আমি চান যে আমার বাচ্চাকে আমি ডায়াল করার অপশনটা অন করে দিব, যে এতে করে বাচ্চা চাইলেই যেকোনো ব্যক্তিকে ডায়াল করে ফোন দিবে। বাচ্চা ফোন দিতে পারবে। দেখেন এখন আমাদের এখানে ডায়াল প্যাডে যখন আসি, এখান থেকে নাম্বার ডায়াল করে বাচ্চা চাইলে যেকোনো ব্যক্তিকে ফোন দিতে পারবে। আমার বাচ্চা যেন এই ডায়াল প্যাড অপশনটা চালাইতে না পারে, ও যেন কাউকে ফোন দিতে না পারে। তাহলে আমাকে যেটা করতে হবে, এখান থেকে ডায়াল প্যাড অপশন অফ করে সেভ করে দিতে হবে। দেওয়ার পরে এটা যখন একটু সেভ হয়ে গেছে, তখন দেখেন এখানে আর আমার এটা কাজ করতেছে না। ডায়াল প্যাড অপশন আর কাজ করবে না। এটা আমরা করে দিতে পারবো। এরপরে আসেন যে এরপরে আরো আছে যে যেমন এসওএস নাম্বার। এখানে এসওএস নাম্বার আমরা ৩ টা সেভ করে দিতে পারবো। এসওএস নাম্বারের সুবিধা হচ্ছে যে বাচ্চাকে যখন আপনি এসওএস নাম্বার সেভ করে দিবেন, বাচ্চা এই ওয়াচটাকে আগে যখন আপনারা ওয়াচটা হাতে পাইছেন, তখন এই বাটনে চাপ দিলে, এসওএস বাটনে চাপ দিলে ওয়াচটা অফ হয়ে যাচ্ছিল। কিন্তু এখন আর অফ হবে না। আমি বাটনটা একটু ভালোভাবে দেখাচ্ছি। এই বাটনে যখন আমরা চাপ দিব, অটোমেটিক আমার যে এসওএস নাম্বার সেভ করা আছে আমার ফোনে, এই যে দেখেন এসওএস নাম্বার লাস্টে ৩০, এই নাম্বারে অটোমেটিক ফোন চলে যাবে। একটু চাপ দিয়ে একটু হোল্ড করে থাকতে হবে। থাকলেই দেখেন যে অটোমেটিকলি ফোন চলে গেছে। হ্যাঁ? এইভাবে চাইলে আপনি ফোন দিতে পারবেন। এখানে একাধিক নাম্বার সেভ করা যায়। ৩ টা এসওএস নাম্বার সেভ করতে পারবেন। ৩ টা নাম্বার সেভ করে দিবেন আপনার ইচ্ছা অনুযায়ী। এরপরে আছে অ্যালার্ম সেট করে। বাচ্চাকে যদি আপনি অ্যালার্ম সেট করে দিতে চান, আপনি এখান থেকে অ্যালার্মে কোন সময়টা কোন তারিখে কোন সময় আপনি অ্যালার্মটা সেট করতে চাচ্ছেন, সেটা আপনি করে দিতে পারবেন। আ এরপরে আসেন আরো অপশন আছে, যেমন আপনার ওয়াচটা যদি হারিয়ে যায়, আপনি চাচ্ছেন যে আমি ওয়াচটা ফাইন্ডিং করব। সেক্ষেত্রে এখানে প্লে উইথ সাউন্ড ডিভাইস এ যখন আমি ক্লিক দিব, দেখেন আমার ওয়াচটা একটু পরেই বেজে উঠবে। এই তো বেজে উঠছে। এভাবে আপনি চাইলে ওয়াচটা খুঁজে বের করে নিতে পারবেন। আরো এখানে অপশন আছে যে ক্লাস ডিসেবল। এই অপশনটা সবচাইতে কার্যকরী, যে আপনি চাচ্ছেন যে সকাল ১০টা থেকে অ্যা ১১টা পর্যন্ত আমার বাচ্চার ক্লাস চলে। এই সময় বাচ্চাকে যে আমি নিবিটের যে ২ টা নাম্বার সেভ করে দিয়েছি, এই নাম্বারে সে কথা বলতে পারবে না। সেই নাম্বারটা আপনি এখান থেকে সেভ করে দেওয়ার পরে যদি আপনি সেভ করে দেন, এই সময়টুকু বাচ্চা আর চাইলেও বাচ্চার ওয়াচে আর কেউ ফোন দিতে পারবে না। হ্যাঁ? এভাবে আপনি চাইলে ৪ টা ধাপে আপনি বাচ্চাকে টাইম সেট করে দিতে পারবেন ক্লাস ডিজিবল। হ্যাঁ? এখন আসেন চাচ্ছেন যে আমার এলবিএস লোকেশনটা এটা আপনি অন করে দিবেন। অন করে দিয়ে সেভ করে দিবেন। হ্যাঁ, এখন এটাতে আপনি হচ্ছে লোকেশন আপডেট শিডিউল। এটা যদি আপনি চান যে আপনার বাচ্চার কত ঘন্টা পর আপনার বাচ্চার লোকেশনটা আপডেট হবে। এটার উপর কিন্তু চার্জিংটাও ডিপেন্ড করবে যে আপনার কাছে কিরকম চার্জ থাকবে। আমরা রিকমেন্ড করব মিনিমাম ১০ মিনিট বা ১ ঘন্টা আপনি টাইম সেট করে দিয়ে এটা সেভ করে দিবেন। হ্যাঁ? দিলে আপনি এটা করতে পারবেন। এরপর যদি চান যে আমি বাচ্চার অবস্থা রিসেট করে দিব বা শাটডাউন করে দিব, আপনি আপনার ফোন থেকে বাচ্চার অবস্থা শাটডাউন করে দিতে পারবেন।
এখন চলে আসি যে আমাদের মেইন যে ফিচার, যে আমি চাচ্ছি যে আমাদের অসে নাম্বার সেভ করতে। যে বাচ্চাকে আমি কোন নাম্বার দিব এই নাম্বারগুলো সেভ করব। এখানে ফোন বুকে আমার অটোমেটিক একটা নাম্বার সেভ করা আছে। আমি আরো নাম্বার সেভ করতে চাচ্ছি। এখানে এড নিউ নাম্বারে ক্লিক দিয়ে আমি এখানে নাম দিতে হবে। আমি আমার নাম দিলাম। এরপরে এখানে আমি নাম্বার দিলাম। র‍্যান্ডম একটা নাম্বার দিলাম। একটা নাম্বার দিয়ে আপনি এখান থেকে সেভ করে দিবেন। এইভাবে আপনার ফ্যামিলির কার নাম্বার বাচ্চাকে সেভ করে দিতে চান, এই নাম্বারগুলো আপনি সেভ করে দিতে পারবেন। এরপরে আপনি বাচ্চার সঙ্গে walkie-talkie এর মাধ্যমে ভয়েস এর মাধ্যমে কথা বলতে পারবেন। এখানে দেখেন কোন ধরনের ভয়েস নেই। আমি বাচ্চাকে ভয়েস পাঠাবো। এখান থেকে আপনি জাস্ট একটা প্রেস করে হোল্ড করে ধরে থাকবেন। থাকলেই বাচ্চার ওয়াসে এই ভয়েসটা চলে যাবে। এখন বাচ্চার ওয়াসে ভয়েসটা গেছে কিনা আমি এটা একটু দেখি যে আমার বাচ্চার ওয়াসে দেখেন অলরেডি মেসেজ চলে আসছে। আমরা এখন দেখব যে ভয়েসটা সে শুনতে পারবে কিনা। আমরা ভয়েসটা একটু বের করতেছি। টেলক অপশন দিয়ে আসার পরে আমি দেখি যে ভয়েসটা শুনতে পাচ্ছি কিনা। আশা করছি আপনারা শুনতে পারছেন যে আমাদের ভয়েসটা চলে আসছে। এখন আমি চাচ্ছি যে বাচ্চা আপনাকে ভয়েস পাঠাবে কিভাবে? সেম ভাবে এখানে দেখেন একটু আমি জুম করে একটু দেখাচ্ছি যে হোল্ড টু টেল নামে একটা অপশন আছে। এখানে আবার চাপ দিয়ে ধরে থেকে থাকবো। থাকলেই আমার কাছে ভয়েসটা অটোমেটিক চলে আসবে। দেখেন আমি এটা সেন্ড করলাম, সেন্ড হইছে। এখন দেখি যে আমাদের ওয়াচটাতে আমাদের ফোনে এই অ্যা মেসেজটা চলে আসছে কিনা। দেখেন এই যে মেসেজ আসিফ নামে মেসেজটা চলে আসছে। এখন আমি চাইলে এটার থেকে আমি শোনাতে পারবো ভয়েসটা আপনাকে। এই তো দেখতে পাচ্ছেন যে আমরা ভয়েসের মাধ্যমে কথা বলতে পারছি। এখন চলে আসি যে আমাদের ইম্পোর্টেন্ট যে ফিচার যে Google ম্যাপ, যেটার মাধ্যমে আমরা ট্র্যাকিং করব। ট্র্যাকিং সিস্টেমটা এখানে থেকে অনেক ফিচার্স আছে। আপনারা এগুলো জানি আশা করছি এগুলো ব্যবহার করতে অভ্যস্ত হবেন। এগুলো অবশ্যই পাবেন সবকিছু। এখান থেকে রিফ্রেশ এ ক্লিক দিলে আমাদের যে লোকেশনটা এখানে বাচ্চার নাম সহ চলে আসবে। দেখেন আমার ছোট ভাইয়ের নাম সহ এখানে চলে আসছে। দেখেন এখানে আসিফ নামে দেখেন চলে আসছে। হ্যাঁ? এখন চাচ্ছেন যে আমার বাচ্চা এখন যাইতে আমার বাচ্চার কাছে কত মিনিট লাগবে, এটার জন্য আপনি নেভিগেশন এ ক্লিক দিলে আপনাকে Google ম্যাপে নিয়ে যাবে এবং এখানে একটা রুম ম্যাপ রাস্তা দিয়ে দিবে যে এই রাস্তা দিয়ে আপনি বাচ্চার কাছে যাইতে পারবেন। দেখেন এখানে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি। এভাবে আপনি চাইলে বাচ্চার কাছে যাইতে পারবেন। আরো এখানে আরো অনেক অপশন আছে যেমন বাচ্চার হিস্টোরি দেখা। এখানে আরো এভরিথিং অনেক অপশন আছে। এগুলো আপনারা আশা করছি ব্যবহার করলেই পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।